দেশের স্বার্থে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। ভারত থেকে একসঙ্গে ৩৩টি পণ্যের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও এর পেছনে রয়েছে সুস্পষ্ট অর্থনৈতিক যুক্তি ও জাতীয় স্বার্থ সংরক্ষণের কৌশল। বহু বছর ধরে ভারত থেকে বাংলাদেশে নানা পণ্য আমদানি হতো, যা আমাদের স্থানীয় শিল্পখাতের জন্য হয়ে উঠেছিল এক প্রকার হুমকি। সস্তা ভারতীয় পণ্য সহজেই বাজার দখল করে ফেলেছিল, যার ফলে দেশীয় উৎপাদকরা ধীরে ধীরে পিছনে পড়ে যায়। নিষিদ্ধ হওয়া এই ৩৩টি পণ্যের তালিকাগুলো হল ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট কাগজ, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টেলিভিশন যন্ত্রাংশ, সাইকেল যন্ত্রাংশ, মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেইনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, টাইলস, মিশ্র কাপড়, ছাপা কাপড়, ডিনার সেট ও কাচের পণ্য, কৃত্রিম রেশমি সুতা, কমদামি প্যাকেটজাত নুডলস, রূপচর্চার প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক চামচ, বালতি, অ্যালুমিনিয়াম পাত্র, সস্তা ইলেকট্রনিক ফিটিংস, থার্মোকল, ইউপিএস বক্স, কমদামি ফার্নিচার, বাজেট কিচেন সেট এবং গৃহস্থালী প্লাস্টিক পণ্য। এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে। তারা পরিষ্কারভাবে জানায়, এই সব পণ্য শুধু বাজার দখল করেনি, বরং দেশীয় শিল্পের উৎপাদন ব্যাহত করেছে। কিছু ক্ষেত্রে আবার এসব পণ্য অবৈধভাবে ট্রানজিট হয়ে তৃতীয় দেশে রপ্তানিও হয়েছে, যার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। বাংলাদেশ বহুদিন ধরেই ভারতের সঙ্গে একতরফা বাণিজ্যের শিকার। ভারত সহজে তাদের পণ্য পাঠিয়ে এলেও বাংলাদেশের রপ্তানি ছিল সীমিত এবং নানা বিধিনিষেধের মধ্যে বন্দী। এবার সেই পরিস্থিতির বদল ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় শিল্প রক্ষায় ৩টি বড় কারণ হচ্ছে দেশীয় উৎপাদন শক্তিশালী করাই মূল উদ্দেশ্য, অপ্রয়োজনীয় আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং অবৈধ রিরাউটিং, শুল্ক ফাঁকি ও অনিয়ন্ত্রিত পুনর্রপ্তানি ঠেকানো। এই পদক্ষেপে অনেকেই বাজারে ঘাটতির আশঙ্কা করছেন, তবে বাস্তবে এমন কিছু ঘটার সম্ভাবনা নেই, কারণ এই পণ্যগুলোর বিকল্প সহজেই পাওয়া যাচ্ছে মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। উপরন্তু বেশিরভাগ পণ্যই বাংলাদেশ নিজেই উৎপাদন করতে সক্ষম। এসবের মাধ্যমে আর্থসামাজিক ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে, নতুন উদ্যোক্তা উৎসাহ পাবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, উৎপাদনে গুণগত মান বাড়বে এবং কর সংগ্রহ বাড়বে এবং রাজস্ব বাড়বে। এই নিষেধাজ্ঞা কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং কৌশলগতভাবে বাংলাদেশের আত্মনির্ভরতারও প্রতীক। ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে বাংলাদেশের অবস্থান ও প্রভাব আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ এখন আর ফ্রি ফর অল মার্কেট নয়। যেসব দেশ বাংলাদেশে ব্যবসা করতে চায় তাদেরকে দেশীয় শিল্পের প্রতি সম্মান জানাতে হবে। দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ দেশের উৎপাদন, রপ্তানি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে।